على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিন সালাতুল আসর জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা একটা ফরজ ইবাদত ছিল। আমরা আল্লাহ তাআলার এই ফরজিয়াত এটা আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেছেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমাদের হুকুমদাতা, আল্লাহ তাআলা আমাদের আইনদাতা, বিধানকর্তা। এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এর সকল কিছুকেই আল্লাহ তাআলা নিজেই নিয়ন্ত্রণ করেন। সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। এই আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুম মতো চলে। সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত বড় সূর্য, সেই সূর্যটা আল্লাহ তাআলা যেভাবে তাকে নির্দেশ করেছে সূর্য সেইভাবেই সে কার্যক্রম পরিচালিত করে। চন্দ্রকে সূর্য করেছে, সৃষ্টি করেছে, চন্দ্র আল্লাহর হুকুম মতোই চলে। এখন আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আমাদেরকেও চলার জন্য আল্লাহ তাআলা কিছু গাইডলাইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের চলার জন্য আল্লাহ তাআলা কতগুলো বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেরকম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমরা নামাজ আদায় করলাম। ঠিক তেমনিভাবে নামাজের পর রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমরা রমজান মাসে রোজা পালন করি। যাকাত ফরজ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, সে যাকাত আমরা পালন করেছি। কিছু আল্লাহ তাআলার হুকুম আছে পালন করতে হবে, কিছু আছে বর্জন করতে হবে। এখন আমরা এই আল্লাহর হুকুম এটার ভিতরে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের কল্যাণ হবে। আর আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো বিধান অনুযায়ী যদি আমরা পরিচালিত হই তাহলে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দেবেন না। এই জন্য আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে আমাদের সমাজ, রাষ্ট্র, সব জায়গায় সব কিছু আল্লাহর হুকুম মতো চালাইতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। কিন্তু আমাদের দেশে সব কিছু আল্লাহর আইনে, আল্লাহর হুকুম মতো কি পরিচালিত হয়? হয় না। তাহলে এখন আমাদের যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কেন, আমি তোমাদেরকে যে বিধান দিলাম সে বিধান অনুযায়ী তোমরা কেন পরিপূর্ণভাবে চললে না, অথচ আমি তো তোমাদেরকে নির্দেশ দিয়েছিলাম উদখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, সেদিন কিন্তু আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এজন্য আমাদের সব কিছু, আমাদের মসজিদ যেরকম চলবে আল্লাহর আইন দিয়ে, আমাদের ইউনিয়ন পরিষদটাও চলবে আল্লাহর আইন দিয়ে, আমাদের বাইতুল মোকাররম চলবে আইন দিয়ে। এটা বাইতুল মোকাররম জাতীয় একটা সম্পদ, কিন্তু জাতীয় সংসদটা চলবে কার আইন দিয়ে? কিন্তু জাতীয় সংসদটা কি আল্লাহর আইন দিয়ে চলে? আল্লাহর আইন দিয়ে চলছে না। আমাদের মসজিদটা চলতেছে ঠিকই আল্লাহর আইন দিয়ে, কিন্তু আমাদের বাজারটা তো আল্লাহর আইন দিয়ে চলতেছে না। আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ, সেগুলো আমাদের কি চলতেছে। কিন্তু এই সুদ, ঘুষ, রাহাজানি, এ থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে একমাত্র আল্লাহর বিধানের মাধ্যমেই এটা পরিপূর্ণভাবে সম্ভব। কিন্তু অন্য কোনোভাবে, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনোভাবেই মানুষের কল্যাণ আনা সম্ভব নয়। কারণ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, আমাদের কোন কাজে কল্যাণ নিহিত, কোনটায় শান্তি, সেটা নির্ধারণও করে রেখেছেন আল্লাহ। যেরকম আমি এই একটা মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইকটা একটা কোম্পানি তৈরি করেছে এবং এই মাইকটা তৈরি কিভাবে পরিচালিত করবে সেজন্য আমাকে একটা গাইডলাইন বই দিয়ে দিয়েছে, ক্যাটালগ একটা বই দিয়ে দিয়েছে। যদি ওই ক্যাটালগের বই অনুযায়ী যদি আমি মাইকটা ব্যবহার করি তাহলে মাইকটা ঠিকমতো সার্ভিস দিবে। আর যদি ক্যাটালগকে অনুসরণ না করে যদি আমি চালাইতে যাই তাহলে এটা দিয়ে কোনো উপকার আসবে না। ঠিক মানুষের
ইহকালীন পরকালীন মুক্তির জন্যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। যদি এই কোরআন অনুযায়ী যদি মানুষের ইহকালীন পরকালীন যদি আমরা যদি পরিচালিত হই, তাহলে আমরা মুক্তি পাবো, আমাদের শান্তি আসবে। আর যদি কোরআনের আইন বাতি রেখে আমার নিজের মন গড়া, আমার বাপদাদার তৈরি করা, আমার দলীয় কোনো ম্যানিফেস্টো, কোনো দফা দাবি, কোনো ইজম, কোনো থিওরি, কোনো সংবিধান দিয়ে যদি আমরা যদি শান্তি খুঁজি, সেখানে শান্তি আসবে না। এই জন্য আমাদেরকে এই আল্লাহর আইনের দিকে আমাদেরকে সবাইকে চলে আসতে হবে। এই জন্য আসুন, আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। বাংলাদেশ 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন, এই পট পরিবর্তন করে বাংলাদেশ একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র। এখানে আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, আর 5 বছর পরে হোক, নির্বাচন হবেই। কিন্তু আমরা চাই যে আগামী যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা আমরা ইসলামের পক্ষের একটা জোয়ার আমরা তৈরি করতে চাই। এখানে কোনো ব্যক্তি কোনো পরিচয় নয়, ব্যক্তি কোনো ফ্যাক্টর নয়। আমরা ইসলামের পক্ষে এবারে রায় দিব এবং আমরা এমন প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করব যারা কোরআনের পক্ষে গিয়ে কথা বলবে, যারা কোরআনের কথা নিয়ে আমাদের কাছে আসবে, সে যে হোক না কেন। সে যদি একজন নিম্ন শ্রেণীর লোক হয়, তারপর আমরা তাকে সমর্থন করব। কিন্তু কোরআন ছাড়া আসবে আমাদের কাছে, সে যদি আমার বাবাও হয়ে থাকে, আমার শ্বশুরও হয়ে থাকে, আমার ভাইও হয়ে থাকে, আমার জ্ঞাতি গোষ্ঠীরও কেউ হয়ে থাকে, আমি তাকে সমর্থন করতে পারি না। যেখানে কোরআন থাকবে আর যেখানে গায়রে কোরআন থাকবে, সেখানে কোরআনের অনুশাসন ছাড়া গায়রে কোরআনকে আমরা অনুসরণ করতে পারবো না। এটা আমাদের জন্য বৈধ হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী সারা বাংলাদেশে 300 আসনে এমপি প্রার্থীদের, আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। সেই হিসেবে আমাদের এই মুন্সিগঞ্জ 1 আসন, সিরাজদি খান এবং শ্রীনগর, এখানে আমাদের ভাইদের মতামতের ভিত্তিতে আমিরে জামাত এবং জামাতের নির্বাচনী বোর্ড এই মুন্সিগঞ্জ 1 আসনে আমার নাম এখানে প্রস্তাব করেছে। হয়তো আপনারা এখানে যারা মুরব্বী আছেন, আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, কিন্তু আমার বাবা, আমার মরহুম পিতা ইসলামপুর গাবেরপাড়া কামিল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন মৌলানা আব্দুল ওয়াজেদ সাহেব, আমি তার দ্বিতীয় সন্তান। আমার বাবার কোরআনের দাওয়াত এই বিক্রমপুরের এমন কোনো এলাকা নাই যেখানে আমার বাবা এই কোরআনের দাওয়াত দেন নাই। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা এলাকায় ওনার কণ্ঠ দিয়েছে। যখন এই এলাকায় মাত্র অল্প কয়েকজন এই কোরআনের দাওয়াতে কাজ করতেন, আমাদের লস্করপুরের মরহুম কারি ইয়াকুব আলী সাহেব, আমার বাবা, এরপরে সোনা হাজরার হুজুররা, মধ্যপাড়ার মসলুদ্দিন সাহেব, এদের মতো কয়েকজন যখন দাওয়াতি কাজ করতেন, তখন আমার বাবা এই ঘুরে ঘুরে আপনাদের এলাকায় কোরআনের দাওয়াতি কাজ করতেন। আমিও ছাত্র জীবন থেকে আমি আপনাদের এই এলাকায়ও অসংখ্যবার আমি এই কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। অন্য কোনো কারণে আমার এই এলাকায় আসা হয়েছে আমার মনে পড়ে না। যতবার আসছি তত কোরআনের 2-1টা কথা বলার জন্যেই আসছি। ইনশাআল্লাহ যদি আপনাদের সমর্থন থাকে, আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের রায় থাকে, যদি আপনারা কোরআনকে যদি এবারে সম্মানিত করতে চান, তাহলে আপনাদের কাছে অনুরোধ, ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যারা থাকবে, আপনারা যদি আমাকে সমর্থন দেন, তাহলে আমি ইনশাআল্লাহ সংসদে যদি যেতে পারি, তাহলে সেখানে গিয়েও আমার বাবার কথা বলবো না, আমার নিজের কথা বলবো না, আমি সেখানে গিয়েও সর্বপ্রথম আমি কোরআনের কথাই বলবো। আর যদি নাও যেতে পারি, আমি একজন কোরআনের খাদেম, আমি একজন কোরআনের ফেরিওয়ালা, আমি তো এই কোরআনের কথা মানুষের কাছে কাছে বলেই যাব। এটা সফলতা ব্যর্থতা সেটা আল্লাহ তাআলা দেখবেন, কিন্তু আমার দায়িত্ব আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। এখন আপনারা কি করবেন, আমার জবাবদিহিতা আমি আল্লাহর কাছে করব, আপনাদের জবাবদিহিতা আপনারা করবেন। আমার বিবেক দিয়ে যদি আমি মনে করি যে না, এবারে আমার বিবেক বলতেছে কোরআনের পক্ষে আমি রায় দিব, যদি মনে করেন যে না সেটা আমার জন্য কল্যাণ, তাহলে সেটা করবেন। আর যদি মনে করেন যে না আমি কোরআনের ছাড়া অন্য একটা পক্ষকে আমি রায় দিব, তাহলে সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা একটাবার, অনেক তো দেখেছি যে অন্য বছর তো আমরা শান্তির পিছিয়ে খুব ঘুরছি,
কিন্তু শান্তি তো আমরা পাই নাই, পাইছি প্রকৃত শান্তি? একবার একটু চেষ্টা করে দেখি, যারা এই কোরআনের কথা বলে, কোরআনের আইন যারা কায়েম করতে চায়, যারা বলে যে না শান্তি আমরা প্রতিষ্ঠা করতে চাই কোরআন দিয়ে, আমরা একবারের জন্য একটু তাদেরকে পরীক্ষা করে দেখি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনারাও ভালো থাকেন। এই এলাকাবাসীর প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করুক। এই এলাকার যারা মুর্দেগান আছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুক, এবং এই এলাকাকে আল্লাহ তাআলা ইসলামের গণজোয়ার তৈরি করে দিক। এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই অল্প একটু সময় আপনাদের নষ্ট করলাম, এই জন্য ক্ষমা প্রার্থী। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।